ছিল, সেটি হলো যে মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো বা তার কোরআন তেলাওয়াত করা, মরা মানুষের লাশটা পাশে নিয়েই কোরআন তেলাওয়াত করা আমাদের সমাজে খুবই প্রচলিত আমরা দেখি। এটা আসলে কতটুকু ঠিক হবে? এটা এক অর্থে খুব ভালো ঠিক। সেটা হলো কোরআন তো আল্লাহ মৃতদের শোনার জন্যই পাঠিয়েছেন বোধহয়। তা তো না, কোরআন তো মৃতরা শুনবে, যেহেতু সারা জীবনই ব্যস্ত ছিলেন বিভিন্ন কাজে, জীবনে কখনো কোরআন শোনার সময় হয়নি, এখন মরার পরে অবসর আছে, কবরে যে অবসর, এই জন্য আমাদের দেশে কিন্তু কোরআন শোনা শুরু হয় মরার পরে এবং কবরের পাশে অবসর সময় নিরবিচ্ছিন্ন ভাবে কোরআন শুনবেন। একজন লোক টাকার বিনিময়ে কোরআন শোনাবে, উনি কোরআন শুনবেন। এটা আসলে ইসলামকে হাস্যকর, উপহাস করা। ইসলাম, আল্লাহ কোরআন দিয়েছিলেন জীবিত মানুষ কোরআন শুনবে, কোরআন তার হৃদয়কে জীবন্ত করবে। আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। যে লোক মৃত ছিল আমি তাকে জীবন দিলাম, তাকে নূর দিলাম। কোরআন আমাদের জীবন। আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কুলুবিনা, তো দোয়া যে আমাদের হৃদয়কে তুমি বসন্ত দিয়ে ভরে দাও। সুবহানাল্লাহ, কোরআন আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দাও। আমাদের জীবিত হৃদয়ের ময়লা দূর করবে কোরআন। কোরআন আমরা শুনবো, বুঝবো, হৃদয় নাড়িয়ে ক্রন্দন করে বিগলিত শিহরিত মানে শরীর নিয়ে আমরা পড়বো, এর নাম কোরআন পড়া। বড় দুঃখের কথা যে জীবনভর কোরআন শুনলাম না, শুধু দুনিয়ার গান শুনলাম, বাদ্য শুনলাম, রাজনীতি শুনলাম, খবর শুনলাম, অপ্রয়োজনীয় শত শত ঘন্টা কাটিয়ে দিলাম, কোরআন বিরোধী গল্প করলাম, উপন্যাস শুনলাম, নাটক শুনলাম। মরার পরে এখন আমি কোরআন শুনবো, এই জন্য কোরআন দিয়েছেন। বড় বড় কষ্টের কথা। দ্বিতীয় কথা হলো, আমরা মূল বিষয়ে আসি যে মৃত ব্যক্তির কাছে কোরআন কেন শোনান। প্রথম কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নাত না। মৃত্যুর পরে কাউকে কোরআন তিনি শোনাননি, সাহাবীরা শোনাননি। হাজার হাজার সাহাবী মৃত্যুর নবীজির জীবদ্দশায় তারা কেউ করেননি। কোরআন মৃত্যু ব্যক্তির কাছে পড়াটা, এটা কোরআন নিয়ে উপহাস করা। আমরা এটা আরো কি করি, তারপরও পয়সার বিনিময়ে। এমন নয় যে মৃত ব্যক্তির সন্তানরা তারা নিজেরা আবেগ নিয়ে পড়ছে না, তা না, পয়সার বিনিময়ে কেউ বেশি কিছু। এটা পুরোহিত তান্ত্রিক ব্যবস্থা। আর ইসলামে কোনো পুরোহিত তন্ত্রই নেই। কেউ কারো ধর্ম করে দিতে পারে না, শিক্ষা দিতে পারে। আপনি গুনাহ করেছেন, আমাকে বলবেন, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নেবো, খারাপ জিনিস কিছু হতে পারে না। বরং আপনি গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আমি আপনাকে বলতে পারবো যে এই বাক্য দিয়ে এইভাবে তওবা করলে, এইটুকু আছে। কাজেই যে ব্যক্তি মনের আবেগে বিগলিত হৃদয়ে তার আপনজনের জন্য কোরআন পড়ছে, তার এই কোরআন পড়া কাজে লাগবে কিনা এটা নিয়েই কথা আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মৃত ব্যক্তির জন্য কোরআন পড়েননি। একটা ঘটনা দুর্বল সনদে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত কর্ম হিসেবে বর্ণিত। সেটা হলো যে তিনি মৃত্যুর পরে কবর দেওয়ার সময় একজনকে বলছিলেন সূরা বাকারার প্রথম এবং শেষ অংশ পড়তে, শুধু ওই সময়। তো এটা যদি মানে আব্দুল্লাহ ইবনে ওমরের কর্ম হয়েও থাকে, শুধু দাফনের সময় কোরআন পড়ার কথাটা আসছে, এবং এটা দুর্বল সনদে। আর এটা একজন সাহাবীর একান্ত একটা ব্যক্তিগত কর্ম। হাজার হাজার লক্ষাধিক সাহাবী মৃত্যুবরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, আপনি কোথাও খুঁজে পাবেন এরকম ঘটনা। কাজেই এই বিষয়টা সুন্নাহ বিরোধী একটা বিদআত কর্ম হিসেবে সমাজে প্রচলিত হয়েছে, এবং এর মাধ্যমে আমরা পুরোহিতরা উপকৃত হই। এটা একটা বড় বিষয়। সমাজের সুন্নাত, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধান দিয়েছেন, এটা বান্দার কল্যাণের জন্য। আপনি মহব্বত এসে কোরআন পড়বেন, দোয়া করবেন, আপনি উপকৃত হবেন, পিতামাতা উপকৃত হবেন, এটা আপনার হৃদয় পিতামাতার কল্যাণ হবে। আপনি আমাকে পয়সা দিলেন, আমি পড়লাম না পড়লাম, আপনার হৃদয় নরম হলো না, আপনিও সওয়াব পেলেন। আর পয়সার বিনিময়ে কাজ করলাম, আমিও সওয়াব পেলাম না, আমার টাকাটা পকেটে করে চলে গেলাম। তৃতীয়ত, এই যে মরা মানুষদের জন্য কোরআন শোনানো, এটা কোরআনের অবমাননা। ওই স্থানে অনেক সময় নাপাক থাকে, মানুষ আসছে, কাঁদছে, কেউ কিন্তু কোরআন শুনছে না। একমাত্র মৃত ব্যক্তি আদবের সাথে শুয়ে যেটুকু শুনছে, যদি কেউ মনে করে সে শুনছে, আর কেউ শুনছে না। সবাই কিন্তু কান্না কাটা অন্যান্য কাজে। আর কোরআন এইভাবে পড়া কেউ শুনবে না, কিন্তু কোরআন হিসেবে আর এই জন্য মৃত ব্যক্তির মৃত্যুর আগে, মৃত্যু শয্যায় থাকা অবস্থায় সূরা ইয়াসিন পড়ার কথা একটা দুর্বল সনদের হাদিসে আসছে। কিন্তু মৃত্যুর পরে আর কোনো কোরআন তেলাওয়াত নেই, শুধু তার জন্য দোয়া, তার রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া, এবং তার পরিবারের লোকদের সান্ত্বনা দেওয়া। আগরবাতি জ্বালানোটার একটা দিক আছে যে মাইয়াতের দেহ পচে দুর্গন্ধ হতে পারে, একটু খুশবু দেওয়ার জন্য কোনো গন্ধ না বেরোয়, যেমন তার গায়ে আতর দেওয়া। তবে এটা কখন, যদি সঙ্গে সঙ্গে সুন্নাহ মতো দাফন করা যায়, তাহলে এই সমস্ত চিন্তা থাকে না। এই জন্য আগরবাতি জ্বালানো বা এই ধরনের এগুলো সবই আনুষ্ঠানিকতা, পুরোহিত তান্ত্রিক আনুষ্ঠানিকতা। জি জি,
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। দর্শক, আমরা অত্যন্ত সুন্দর একটি বিষয় জেনে নিলাম আজকের আয়োজনে, যে আসলে মানুষ মরে গেলে আমরা তাদেরকে যতই চেষ্টা করি, আল্লাহ তাআলা নিজেও বলেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, যারা মরে যায় ওদেরকে শোনাতে পারবে না তুমি। আসলে আমরা যতই চিন্তা করি, সারা জীবন কোরআন টাচ করলাম না, সারা জীবনে আমার বইয়ের তাকের মধ্যে একটা কোরআনে কারীম দেখা গেল না, সারা জীবন দুনিয়ার বিভিন্ন নাটক উপন্যাস নিয়ে আমি পড়ে থাকতাম, বোধ হয়ে পড়ে থাকতাম, মরার পরে হুজুর ভাড়া করে এনে টাকা দিয়ে তারপরে আমরা মনে করি যে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনেক কিছু হয়ে যাবে। আসলে এটি আমাদের জন্য বিভ্রান্তি, এটি আমাদের ভুল। পরিত্যাগ করে এই 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 আমলগুলো পরিত্যাগ করে বরং জীবন্ত মানুষের জন্য কোরআন এসেছে, জীবন্ত এই আত্মাকে সঞ্জীবন করার জন্য, সঞ্জীবনী শক্তি দিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য এবং মরার পরে সেই আত্মাটাকে অমর করে রাখার জন্য মূলত কোরআনে কারীম এসেছে। কিন্তু আমরা সেই কোরআনকে অবমাননা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন।